সন্দেহের মধ্যে আছি এরকম? মানে একটু জোরে বলি সবাই, না তাও হচ্ছে না। আমার মনে হয় কেউ মনে হয় বলতে চাচ্ছেন না যে ভালো আছি কিনা। সবাই একসাথে বলি। কেন আমি সবসময় একটা সেমিনার করার শুরুতেই এটা বলার চেষ্টা করি যে আপনারা সবাই কেমন আছেন, এবং কেন আমি চাই আপনারা জোরে বলেন ভালো আছি? কারণ ভালো থাকাটা দরকার, তাই না? আমাদের সমাজের জন্য, নিজের জন্য প্রথমে, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য, তাই না? আমাদের ভালো থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু আসলে কি আমরা ভালো থাকতে পারছি? এত ভেজাল, এত দূষণ, তাই না? এত ধরনের রোগ, এত ধরনের স্ট্রেস, নানাভাবে কিন্তু আমরা খুব সহজেই 40 বা 50 বছরে যখন যাই তখন কতগুলো ওষুধ দেখা যায় ডাক্তার সাহেব পুরো প্রেসক্রিপশন ভরে শুধু ওষুধ আর ওষুধ লিখতে, তাই না? প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কত রকমের কত সমস্যা, তাই না? হাইচিশন ইন্টারন্যাশনাল এই ভালো রাখার ব্রত নিয়েই এসছে এবং কাজ করে যাচ্ছে। আমাদের কাজটাই হচ্ছে ঠিক হসপিটাল এবং বাসার মাঝখানে। বিষয়টা কি? হসপিটাল বাসার মাঝখানে আবার কি করে কাজ থাকে? আমরা এমন কিছু প্রোডাক্ট আপনার কাছে নিয়ে আসছি বা আপনাদের কাছে নিয়ে আসছি, যে প্রোডাক্টগুলো যখন আপনি গ্রহণ করবেন তখন আপনাকে ইনশাআল্লাহ আর হাসপাতালে যেতে হবে না। আমরা একটা হাতে নিয়ে আশা করতে পারি সেই প্রোডাক্টগুলো নিয়েই আপনাদের সামনে আজকে। আসলে সময় খুব সংক্ষিপ্ত। মশিউর ভাই খুব চমৎকার সূচনা দিয়েছেন। এখানে অনেক কো লিডার আছেন, ম্যাডাম আছেন, সব মিলাই হচ্ছে আমরা সবাইকে নিয়ে শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে। সেজন্য হচ্ছে আমি একটু সংক্ষেপে, প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো বা বলা যাবে না, কিছু কোর প্রোডাক্টস আমাদের, সেগুলো নিয়ে আপনাদের কিছু ধারণা দিব, হেলথ এবং হেলথ অ্যাসপেক্টগুলো দিব। এবং আমাদের সবসময় আমরা নিয়মিত সেমিনারের আয়োজন করি শুক্রবার করে, এবং আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি হয়, সেখানে অনেক সুযোগ থাকে আমার কথা বলার। আশা করি পরবর্তীতে আপনারা যখন আমাদের সাথে যুক্ত হবেন, ইনশাআল্লাহ আমাদের যারা কোর লিডার আছেন তারাও জানেন, তাদের মাধ্যমে যখন যুক্ত হবেন তখন অনেক সুযোগ থাকবে ভবিষ্যতে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর বিস্তারিত বা আরো অনেক কথা বলার। যাই হোক, প্রথম যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডিটক্স। আমাদের ডিটক্সের মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন দৈনন্দিন জীবনে ভেজাল খাচ্ছেন, আপনার প্রায় প্রত্যেকটা খাদ্যপণ্যেই কিন্তু আপনি না জেনে, আপনি জেনে ভালো জিনিসটা কিনছেন, কিন্তু সেটার মধ্যে কিন্তু আপনি জানেন না যে কিভাবে সেটা ইনটক্সিকেটেড, আর সেটা কিভাবে আপনার ভেজাল যুক্ত। যেমন আপনি চাল খাচ্ছেন, আপনি মাছ মাংস খাচ্ছেন, হ্যাঁ, আপনি পোলট্রি খাচ্ছেন, বা হচ্ছে আপনি যেটাই খাচ্ছেন না কেন সেখানে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি কীটনাশক খাচ্ছেন, আপনি গ্রোথ হরমোন খাচ্ছেন, আপনি হেভি মেটাল খাচ্ছেন, যেগুলো লেড বা ক্রোমিয়াম বলি। কিছুদিন আগে প্রথম আলোতে একটা প্রতিবেদন দেখলাম যে WHO এর যে রিকমেন্ডেশন, যে পরিমাণ হেভি মেটাল থাকা উচিত একটা পোলট্রিতে, তার 3 টাইমস পাওয়া গেছে বাংলাদেশে। তাহলে চিন্তা করেন যে এটা কত অ্যালার্মিং। আপনি কিন্তু জেনে বাজার থেকে ভালো মুরগিটাই কিনে নিয়ে আসছেন, কিন্তু আপনি জানেন না সেটাকে কিভাবে রেয়ার আপ করা হয়েছে। তো এই যে ভেজালগুলো আপনি খাচ্ছেন, এই ভেজালগুলো আমাদের শরীরে আপনি যদি দেখেন এই যে কিভাবে হচ্ছে জমা হয়, হ্যাঁ, আমাদের লিভার, আমাদের কিডনি, প্রত্যেকটা জায়গাতেই ভেজালগুলো জমা হয়, এবং একটা সার্টেন এক্সটেন্টে কিন্তু আমাদের শরীরে ভেজালগুলো কিন্তু বের করে দিতে পারে, হ্যাঁ, আমাদের পায়খানা বা প্রস্রাবের মাধ্যমে। কিন্তু যখন বেশি জমা হচ্ছে, আপনি যখন বেশি খাচ্ছেন, তখন কি হচ্ছে যে দেখেন এটা একটা ডায়ালিসিস করা কিডনি রোগী, সত্য মারা যাওয়ার রোগী, তার হচ্ছে এটা কিডনি, এবং দেখেন তার কিডনিতে কিভাবে বিভিন্ন ধরনের টক্সিনস বা হার্মফুল সাবস্টেন্স জমা হয়েছে, এবং জমা হইতে হইতে একটা পর্যায়ে কি হয়েছে, কিডনির ফাংশন কমে গেছে, বা কিডনির ফাংশন আমরা কি বলি, রিডিউস কিডনি ফাংশন। এটাকে আমরা বলি AKI বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি। যখন আপনার সিকেডি হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? আলটিমেটলি যখন কিডনি ছাড়তে পারে না ব্লাড, তখন আমাদের বাইরে থেকে ব্লাডটা ছাড়তে হয়, তাই না, মেশিন দিয়ে। সেটাকে আমরা কি বলি, একটু আগে বলছিলাম, ডায়ালাইসিস বলি। এছাড়াও শুধু কি কিডনি, আপনার আমাদের লিভার আছে,
আমাদের হচ্ছে আপনার হাড়, আমাদের ব্রেন, এই যে প্রত্যেকটা অর্গানে কিন্তু আমাদের কি জমা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনটক্সিকেশন, হার্মফুল সাবস্টেন্স জমা হচ্ছে। যেমন ধরেন আমি বলি, ধরেন এটা আমাদের হার্ট, তাই না? আমাদের হার্টের একটা রক্তনল, রক্তনল মানে কি, আমাদের হার্টে তো রক্ত সরবরাহ করতে হবে, হবে না? আমাদের হার্ট তো সারা শরীরে রক্ত সরবরাহ করে, তো হার্টের রক্ত লাগবে না? সেটার জন্যই ধরেন এটা হচ্ছে হার্টের রক্তের একটা রক্তনল, ঠিক আছে, ব্লাড ভেসেল। এখন ধরেন এখানে একটু করে চর্বি জমা হচ্ছে, এটাকে আমরা কি বলি, অ্যাথেরোস্ক্লেরোসিস। জমা হতে হতে একটা পর্যায়ে কি হলো, ব্লক হয়ে গেল। তখন কি হবে, কি বলি আমরা এটাকে, হার্ট অ্যাটাক হবে। মানে হার্ট কি আর রক্ত পাবে? ওই জায়গা তো ব্লক হয়ে গেছে, হার্ট কি আর রক্ত পাবে? তখন কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আমরা এটা বলি হার্ট অ্যাটাক করেছে। আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এএমআই বা এমআই, যেটা কি বলি না। একটা হার্ট অ্যাটাক যখন একটা রোগীর হয়, তাকে কিন্তু তার লাইফ চান্স 50-50 বা আমরা 30-70 বলি। আমরা অনেক চেষ্টা করিও, কিন্তু আমরা ডাক্তাররা আসলে আমাদের যে মেডিকেল ফ্যাসিলিটি আছে, আপনি যে দেশেই যান, বাংলাদেশে কারণ সিঙ্গাপুরে গেলেও কিন্তু ডাক্তাররা আপনাকে বলবে যে আপনাকে 72 ঘন্টা ওয়েট করতে হবে, এর বাইরে কিন্তু আর কিছু বলার নেই। আমি নিজে যখন খুলনা মেডিকেলে ছিলাম, তখন আমিও অনেক পেশেন্টকে আল্লাহর মাধ্যমেই হচ্ছে অনেক পেশেন্ট আমার হাত দিয়ে হচ্ছে বেঁচে গেছে। অ্যাকিউট সেটআপে অনেক পেশেন্টকে আমি বাঁচাতে পারি নাই, তখন জিনিসগুলো খারাপ লাগতো। তখন আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে হঠাৎ করে একটা সুস্থ রোগী, ঠিক দেখা গেল যে রাতে ঘুমিয়েছেন, সকালে উঠে কিভাবে আল্লাহ তার ভাগ্যে হয়তো মৃত্যু লিখে রেখেছে। আপনি যদি এই অর্গানগুলোতে যে জিনিসগুলো জমে আছে, যে হার্মফুল সাবস্টেন্স গুলো জমে আছে, এই কিডনি, এই হার্ট, এই ব্রেন, সবগুলো থেকে যদি আপনার এই দূষিত জিনিসগুলো, এই হার্মফুল জিনিসগুলো বের করে আনতে পারেন, তাহলে কি আপনার এই অসুখগুলোর চান্স থাকবে? আপনার কিডনি ফেলের চান্স থাকবে? আপনার ব্রেন ড্যামেজের চান্স থাকবে? স্ট্রোকের চান্স থাকবে? আপনি সেটাই কিন্তু করতে পারেন আমাদের ডিটক্স দিয়ে। এবং আমাদের ডিটক্স দিয়ে যখন আপনি, আগের স্লাইডটাতে একটু দেখেন, আমাদের ডিটক্স দিয়ে যখন আপনি আপনার প্রত্যেকটা অর্গান থেকে যখন আপনি এই টক্সিন গুলো বের করে নিয়ে আসবেন, নিজের চোখে আপনি দেখতে পারবেন যে সবুজ রঙের টক্সিন যেটা আপনি লিভার থেকে বের করে নিয়ে আসছেন, হলুদ রঙের টক্সিন যেটাকে আমরা ফ্যাট বলছিলাম, এটা আপনি বিভিন্ন ব্লাড ভেসেল থেকে, আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে বের করে নিয়ে আসছেন, কালো রঙের টক্সিন কিডনি থেকে বের করে নিয়ে আসছেন। আপনি কিন্তু নিজের চোখে দেখতে পারবেন যে কিভাবে আপনি আপনার শরীর থেকে বর্জ্যগুলো বা দূষিত জিনিসগুলো বের করে নিয়ে আসছেন। এবং ডায়রিয়ার সময় কি হয়, আপনি অনেক পানি লস করেন, তাই না? পানি লস করলে কি হয়, আপনি সহজে দুর্বল হয়ে যান, তাই না? আর এখানে হচ্ছে আপনি শরীর থেকে টক্সিন বের করে দিবেন, ফলে আপনি কি হবেন, আপনি আরো সজীব হবেন, আরো সবল হবেন ইনশাআল্লাহ। এবং এই ভদ্রমহিলাকে দেখছেন, আগের এবং পরের ছবি কি মনে হয় আপনাদের? আগে উনি কত ফ্যাট ছিলেন দেখেন, ওনার কত ফ্যাট দেখেন, ওনার স্কিন দেখেন, সবকিছু দেখেন। ওনার ডায়াবেটিস ছিল, ওনার হাই ব্লাড প্রেশার ছিল, নানাবিধ সমস্যা ওনার ছিল। আমাদের ডিটক্স করার পরে ওনার ব্লাড প্রেশার কম